আসসালামু আলাইকুম। খুবই ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বাসায় কেউ পাটিসাপটা পিঠা তেমন একটা পছন্দ করে না। তবে আমার ছোট ননদের পাটিসাপটা পিঠাটা পছন্দ। যার কারণে আজকে একটু পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে আমি পোলাওর চাল ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে যেই সুজির মতো বের হয়েছে, সামান্য একটু বের হয়েছে আরকি ২ মুঠের মতো হবে। তো সেটা দিয়ে আমি ভেতরের ক্ষীরটা তৈরি করব। আর মিহি যে অংশটা বের হয়েছে ওইটা দিয়ে আরকি পিঠার গোলাটা তৈরি করব। তো এখানে ২.৫ কেজি পরিমাণে দুধ ছিল। তো সেটা আমি ভালো করে জাল করে একটু ঘন করে ১ কেজি পরিমাণে করে নিয়েছি। আর এখন এখানে ৮ পিস এলাচ দিলাম। তো এলাচটা দেয়ার আরকি দিয়ে রেখে দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু চুলাটা ধরায়নি। তো এখানে আমি একটু পাটালি গুড় দিয়েছি। খেজুরের পাটালি গুড়। তো এটা তো অনেক ঘ্রাণ সুন্দর একটা ঘ্রাণ আসে এই গুড়টার, যার কারণে এই গুড়টা দিয়েছি। আর এরপরে অফ ক্যামেরায় আরকি সেই সুজিটুকু দিয়ে দিয়েছিলাম। তো পরে আরকি তখন আরকি ক্যামেরাটা অন করতে মনে ছিল না। তো এরপরে আমি এখন কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে নাড়তে হবে। না নাড়লে দেখা যাবে যে দলা পেকে যাওয়ার ভয় থাকে। তো এরপরে এলাচটা দেওয়ার কারণটা হচ্ছে এটা এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখন এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। আরকি পোলাওর চালের সুজিটা পোলাওর চালটা তো সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়েছি। মিষ্টি যেকোনো জিনিসে আমি সামান্য একটু লবণ দিয়ে দিই। আর এখন এখানে আমি যে এলাচগুলো ছিল, এটার ঘনত্বটা এমন হয়েছে দেখেন। আর তার আগেই কিন্তু আমি সব এলাচগুলো তুলে ফেলে দিয়েছি। কারণ এটা যখন ঘন হয়ে যাবে তখন দেখা যাবে এলাচগুলো আর খুঁজে পাওয়া যাবে না। আর এলাচ যদি একটু মুখে পড়ে তখন ভালোও লাগবে না। যার কারণে আমি এলাচটা আগে থেকেই তুলে ফেলে রেখেছিলাম। আর ওইটা আগের দিন রাতে আরকি করে রেখেছিলাম কাজটা একটু সহজ হওয়ার জন্য। আর এটা ছিল ২১শে জানুয়ারি আরকি। ২০শে জানুয়ারি রাতের বেলা আমি আ পুরটা তৈরি করে রেখেছিলাম। আর ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছি। আর এটা ছিল ২১শে জানুয়ারি বিকেলের দিকে আমি পিঠাটা তৈরি করব। যার কারণে আমি সেই যে পোলাওর চালের যেই গুঁড়িটা ছিল সেটার সঙ্গে সে পোলাওর চালের গুঁড়ি যতটুকু ছিল তার ৩ ভাগের ১ ভাগ নিয়েছিলাম ময়দা। ময়দা সামান্য পরিমাণে একটু নিয়েছি আর পোলাওর চালটা একটু বেশি। তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে। ব্লেন্ড করে নিলে পিঠার গোলাটা খুব স্মুথ হয় আরকি, পিঠাটা খুব ভালো হয়, নরম হয় আরকি। আর এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে চলে আসলাম। আর আমার ছোট্ট একটি যে ফ্রাই প্যান দেখছেন, এটাতে আমি পাটিসাপটা পিঠা বা ডিম পোচ এটা করে থাকি। এছাড়া আর অন্য কিছুই করা হয় না এটাতে। তো এখানে আমি ১ চামচ পরিমাণ পিঠার গোলা দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে দিয়েছি যেন আরকি ও ১ম এ পিঠার রুটিটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এখন দেখেন এই যে সেই যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু রাতের বেলা তৈরি করে রেখেছিলাম। যার কারণে তখন কিন্তু একটু পাতলা দেখাচ্ছিল। সকালবেলা উঠে দেখি এটা ঘন হয়ে এরকম হয়ে গেছে। তো এরপরে সেই একটু বেশি ঘন করে উম ক্ষীরটা তৈরি করলেই ভালো হয়। একটু পাতলা থাকলে দেখা যায় যে পিঠাটা খাওয়ার সময় সেটা পড়ে যায় বা নরম লাগে, খেতে ভালো লাগে না। তো আমি সাধারণত এভাবেই তৈরি করে থাকি। তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি একটু, একটু করেই যে গোলা দিয়ে পিঠার আরকি চালের গুঁড়াটা দিয়ে তারপরে একটা, একটা করে রুটি তৈরি করে তারপরে ভেতরে এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আর ক্ষীরের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। একটু বেশি না হলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগে না। আর সেই যে রুটিটা আরকি চালের গুঁড়ি দিয়ে যে গোলাটা তৈরি করেছি, সেই রুটিটা আমি খুবই অল্প আরকি পরিমাণে খুব অল্প দিচ্ছি যেন খুব পাতলা হয়। এই রুটিটা একটু বেশি মোটা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। আর সন্ধ্যাবেলায় এই তো আমাদের নাস্তা ছিল ফুলকপির ফুলকপির চপ, তারপরে ছিল মোগলাই, পিঠা এগুলো দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করেছি সবাই একসঙ্গে। আমার মতো এরকম করে কে, কে পাটিসাপটা পিঠা তৈরি করেন একটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।